শুধু আন্দোলন সংগ্রাম না, আইনি লড়াইয়ে যা যা দরকার আমরা প্রত্যেক গ্রাম পুলিশ বাহিনীর জন্য সেটা করব। আমি ইতিপূর্বেও বলেছি যে আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অঙ্গীকার করলাম, শপথ করলাম 47,000 গ্রাম পুলিশ বাহিনীর একজন মহল্লাদার, একজন দফাদার যতদিন পর্যন্ত এই সরকারি সুযোগ সুবিধা না পাবে, সরকারিকরণ না হবে, বকেয়া বেতন না পাবে, ততদিন পর্যন্ত আমার পক্ষ থেকে সম্পূর্ণভাবে আইনি লড়াই চলবে। এবং শেষ দিন পর্যন্ত আমি যদি বেঁচে থাকি, আপনি যদি নাও থাকেন, আপনার ছেলে মেয়েরা যদি আমার কাছে কখনো আসে, আমি আপনার মুখের দিকে তাকিয়ে আপনার ওয়ারিসদের পক্ষে মামলা করব। কারণ এটা আপনার আইনগত অধিকার। আপনার আইনে যে সুবিধা আপনাকে প্রাপ্য হয়েছেন, আপনি সেটা থেকে বঞ্চিত করার অধিকার কারণ নাই। সেটা হতে পারে সাময়িকভাবে কোনোভাবে একে পাচ্ছেন না, অথবা কেউ দিচ্ছে না, অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনাকে বিভিন্নভাবে হেনস্থা করবে। উপজেলা নির্বাহী অফিসার আপনাদেরকে বিভিন্নভাবে যদি কোনোভাবে কথা বলে থাকেন, হুমকি দিয়ে থাকে, আমি শুনেছি এই ধরনের অভিযোগ এসেছে আমার কাছে। আমি সুস্পষ্ট ভাবে আপনাদেরকে বলতে চাই, এটা আমার কথা নয়, এটা আইনের কথা, আইনের ভাষা। আইনের বাইরে যদি কোনো ধরনের প্রেসার, কোনো ধরনের একটা কাজ করতে আপনাদেরকে বাধ্য করা হয়, অথবা কোনোভাবে আপনাদের প্রাপ্য যেই প্রাপ্যটা আছে সেখান থেকে বঞ্চিত করা হয়, অবশ্যই আসবেন। আমি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, তাদেরকে আইনের আওতায় কিভাবে আনতে হবে সেইটা আমরা ব্যবস্থা করব। আমি গতকাল শুনেছি বেশ কয়েকজন আমাকে সারা বাংলাদেশ থেকে ফোন দিতে থাকে। আমি হয়তো সবার ফোন ধরতে পারি না, আমি সরি। কিন্তু এই মামলার রায় হওয়ার পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ বিভিন্ন দাবি দেওয়া তুলেছেন। কারণ তারা এখন দেখছে যে আমার দুইজন মহল্লাদার, উনাদের কয়জন থেকে ইউনিয়ন পরিষদে 10 জন, এই 10 জন মানুষকে যদি কোনোভাবে ছাঁটাই করতে পারি, কোনোভাবে বাতিল করতে পারি, তাহলে এখন যেহেতু সরকারিকরণের সিদ্ধান্ত আসছে, প্রত্যেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পুনরায় নিয়োগ দেওয়ার পায়তারা করছে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এটা বাংলাদেশে আমি হতে দিব না, বাংলাদেশে এটা হবে না। প্রয়োজনে ওই সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে আমি হাইকোর্টে মামলা করব। কাজেই আপনারা মনে করবেন না যে আপনারা অবহেলিত। আজকে থেকে আপনারা অবহেলিত নয়, আপনারা কখনো নিজেকে অবহেলিত ভাবার কোনো অবকাশ নাই। আপনারা বাংলাদেশের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের মতো একটি সুশৃঙ্খল বাহিনী। কাজেই আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, নিশ্চয়ই শ্রদ্ধাশীল আমরা। কিন্তু আমাদের আইনসঙ্গত কাজে যদি কেউ বাধা প্রদান করে, সে যেই হোক, মন্ত্রী হোক, সচিব হোক, যেই হোক, ইট ডাজন্ট ম্যাটার, হাইকোর্ট সবার উপরে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। মন্ত্রী, এমপি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। প্রত্যেককেই আইনের ভিতরে এসে আদালতের কাছে সারেন্ডার করতে হবে যে না, সরি, আমি এটা ভুল হয়েছে, আমি আর ভুল করব না। এই নজির কিন্তু বাংলাদেশে বহুবার হয়েছে। আপনারা দেখেছেন যে বিভিন্ন সময়ে আমাদের যে রাষ্ট্রীয় পর্যায়ে খুন খারাপি হয়েছে, হত্যা হয়েছে, হত্যাকারীরা হয়তো চিন্তা করেছে ও এই মেরে ফেললাম, আর কোনো কিছু হবে না। কিন্তু বাংলাদেশের ইতিহাস কিন্তু সেটা বলে না। বঙ্গবন্ধুর হত্যাকারীদের মামলা করে তাদের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে বাংলাদেশে। যারা যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এটা কিন্তু রাষ্ট্র, একটা কথা মনে রাখবেন, আইন তার নিজস্ব গতিতে আজকে না হলেও 10 দিন পরে চলবে। ভাবার কোনো অবকাশ নাই যে আইন মরে গেছে।
আইন কিন্তু কখনো মরে যায় না। মানুষ মরে যেতে পারে, আমাদের নীতি নৈতিকতা হারিয়ে যেতে পারে, কিন্তু আইন যেটা, এটা কিন্তু বইয়ে লিপিবদ্ধ থাকে, কখনো হারিয়ে যায় না আইন। যতদিন আইন থাকে ততদিন পর্যন্ত যারা খুনি, যারা লুটেরা অথবা যারা কালপ্রিট সমাজের, তাদের ভয় থাকে। অর্থাৎ কখন এই বুঝে আমার বিরুদ্ধে ওই অচল আইনটা সচল হয়ে গেল। কাজেই আপনারা এমন কোনো ভাবার বিষয় নাই। আপনারা প্রত্যেক গ্রামে গিয়ে, প্রত্যেক জেলা উপজেলায় গিয়ে একটি মেসেজ, বার্তা আপনারা পৌঁছে দিবেন যে আজকে থেকে 226 বছরের যে দাসত্বের শৃঙ্খলে এই আমাদেরকে বেঁধে রাখা হয়েছিল, সেই দাসত্বের শৃঙ্খলে পরিহিত আমরা নই। আজকে আমরা নিজের যোগ্যতা বলে এইখানে আমরা চাকরি পেয়েছি এবং আমাদের পক্ষে আইন আছে, আমাদের পক্ষে আদালত আছে। কাজেই আমাদেরকে আপনারা কোনোভাবে অ্যাবিউজ করার চেষ্টা করবেন না, অপব্যবহার করার চেষ্টা করবেন না। আমি গতকাল কয়েকজনকে বলেছি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হাজিরা খাতায় স্বাক্ষর করতে দিচ্ছেন না, এমন অভিযোগ আমার কাছে এসেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হাজিরা খাতায় আপনাকে স্বাক্ষর করতে দিচ্ছে না এই মামলা রায় হওয়ার পরে। তাহলে আপনাদের কাজটা কি হবে? আপনারা কি সবাই হারিয়ে যাবেন, দমে যাবেন, হাজিরা দিবেন না? অবশ্যই হাজিরা দিবেন। হাজিরা দেওয়া এটা আপনার আইনগত অধিকার। এইখান থেকে কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কোনো ক্ষমতা নাই আপনাকে বঞ্চিত করে। যদি কেউ করে আমার কাছে আসবেন, আমি তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিব। স্যার এগিয়ে চলুন।